আজকে আমি ভাবলাম ফ্রাই ভেজ স্টিক বানাবো। তাই মনে হলো বিকেলবেলা চলে আসলাম আমি বানাতে। দেখুন, একটা গাজর কেটে নিলাম, একটা পেঁয়াজ কেটে এরকম করে ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজগুলো। তারপরে একটা টমেটো কেটে নিলাম, আর একটা ক্যাপসিকামও কেটে নেব। এরকম করে পিস 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 করে কেটে নিতে হবে। আগে ধুয়ে নেবেন, নেওয়ার পরে তারপরে কেটে নেবেন। বন্ধুরা, মানে ইচ্ছা করে যে একটু কিছু বানিয়ে খাই সন্ধ্যেটা হলে পারে, কিন্তু দেখুন সবাই কিন্তু মাংসটা খায় না, অনেকেই আছে মাংস খায় না। তাদের জন্য এটা বেশ ভালোই লাগবে করে দিলে পারে সন্ধ্যেবেলা খেতে। দেখুন, এবার আমি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, তারপর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু জিরে বাটা, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেবো। স্বাদ মতো লবণ দেবেন, দেওয়ার পরে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর হাফ লেবুর রস ওর মধ্যে দিয়ে দিতে হবে। হাফ লেবুর রস দিলে কি হবে, সোয়াবিনটা খুব সফট হয়ে যাবে একদম। হাফ লেবুর রস দিয়ে ওটা ভালো করে মেখে 15 মিনিটের জন্য ওটা ঢেকে রেখে দিতে হবে। বন্ধুরা, এইভাবে করলে না এত সুন্দর লাগে, মানে কি বলবো, মনে হবে জানি সন্ধ্যেবেলা বেশ ভালোই একটা নতুনত্ব টিফিন। তারপরে একটু কাঠির মধ্যে 2টো করে সোয়াবিন দিয়ে, 1 পিস গাজর, 1 পিস ক্যাপসিকাম, 1 পিস পেঁয়াজ, টমেটো, এইভাবে যে যেরকম ভাবে সেইরকম ভাবে সাজিয়ে বেশ সুন্দর করে এরকম করে নিতে হবে। এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, মানে না খেলে বোঝা যাবে না যে সত্যিই আমরা তো মাংসটাই এরকম ভাবে খাই শুধু। এইভাবে বানিয়ে দেখি না কেমন লাগে, খুবই ভালো লাগে, বানিয়ে খেয়ে দেখবেন। তারপরে এগুলো গরম, ওদিকে আমি তেল বসিয়ে রেখে দিয়েছি, তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দেবো। দিয়ে দেখুন এপিট ওপিট করে, কিন্তু বেশি জোরে দেবেন না, যে সবজিগুলো কাঁচা তো, নালে পরে উপর দিয়ে পুড়ে যাবে, ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। একটু মাঝারি গ্যাসে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু লাইক শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না।